আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রজেক্টে ইমেজ ব্যবহার করবেন। সর্বপ্রথম আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এই যে আপনাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডার। তো আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এখানে দিয়ে দিচ্ছি ফোল্ডার নেম। তো ফোল্ডার নেম আপনারা দিবেন অ্যাসেটস অথবা যেকোনো একটা নাম দিতে পারেন। একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়েছি অ্যাসেটস এবং ব্যাকস্ল্যাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ইমেজেস। এই যে আমার ফোল্ডারটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমার কাজ হলো আমি এখানে কিন্তু ইমেজটা নিয়ে আসবো। তো আমি আমার কম্পিউটার থেকে ইমেজটা নিয়ে আসতেছি। আমার এই যে ইমেজেসের মধ্যে এই যে আমার ইমেজটা আছে আমি এখান থেকে কপি করে নিলাম। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি ইমেজটা দিয়ে দেব যাতে করে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। জাস্ট এখানে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করব এবং এন্টার করে দেব। আমাদের দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন এই ইমেজটা আমরা puppyspat.yaml ফাইলে কিন্তু এড করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি puppyspat.yaml ফাইলে। YAML ফাইলে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট আছে এবং সেটা আনকমেন্ট অবস্থা আছে। আমরা জাস্ট এটাকে আনকমেন্ট করে নেব। কমেন্ট অবস্থা আছে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু পার্টটা দিতে হবে। আমরা যে পার্ট আছে আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে সেই পার্টটা এখানে আমরা দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু পর্যন্ত রিনেম করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা অ্যাসেট অ্যাসেট যেভাবে আছে সেভাবে লিখতে হবে। আমরা দিয়ে দিচ্ছি ব্যাকস্ল্যাশ ইমেজেস এবং ব্যাকস্ল্যাশ কারণ এখানে আমরা আর কোনো কিছু লেখার দরকার নেই। এখন এই ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে জাস্ট আমরা সবগুলো ইমেজ কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবো। আমরা চাইলে কিন্তু এখানে কুইজ লোগো ডট পিএনজি ব্যবহার করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লেখা লাগতো। আমরা যখন ব্যাকস্ল্যাশ দেবো তার মানে অর্থ হলো এই অ্যাসেট ফোল্ডারের যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ থেকে আমরা এখানে প্রোভাইড করতেছি। সেমভাবে আমরা চলে যাচ্ছি স্টার্ট স্ক্রিনে। প্রথম কাজ হলো আমরা এখানে কি দিতে হবে, আমরা একটা ইমেজ দিতে হবে কারণ আমরা এখানে ইমেজ সেট করব। তা আমি নিয়েছি ইমেজ। আপনারা ইমেজ অনেক রকম ইমেজ পাবেন। আমি ইমেজ ডট একটা আমি ইয়াকে কল করতেছি ইমেজ। সাপোজ আমরা এখানে অ্যাসেট ইমেজ ব্যবহার করতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু লোকাল ইমেজটা ব্যবহার করবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ইমেজ ডট অ্যাসেট। অ্যাসেটের মধ্যে আমাদের প্রথমত কী দিতে হবে, লোকেশান দিতে হবে কারণ আমি এখানে লোকাল ইমেজটা কিন্তু ব্যবহার করব। তো লোকেশানটা কোনটা হবে, লোকেশানটা হচ্ছে এই যে আমাদের অ্যাসেট ব্যাকস্ল্যাশ ইমেজেস এবং আমাদের নামটা হবে, ইমেজের নামটা হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই স্ট্রিং টাইপের ডাটা টাইপ দিতে হবে আপনাদের। অ্যাসেট ফোল্ডারের নাম অ্যাজ ইউজুয়াল সেম দিতে হবে এবং ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি ইমেজেস এবং আমি আবারও ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি কারণ এখন আমি দেবো আমার ইমেজের নাম। আমি দিচ্ছি কুইজ। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কুইজ লগো ডট পিএনজি। সেম নামটা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমরা যে এখানে নিয়েছি, আমরা যে নতুন স্ক্রিনটা এখানে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট স্ক্রিনটা এখানে আমরা তৈরি করেছি। এখন এই স্টার্ট স্ক্রিনটাকে আমাদের মেইন স্ক্রিনে কিন্তু নিয়ে আসতে হবে কারণ আমরা এখানে চাইল্ডের মধ্যে আমাদের স্টার্ট স্ক্রিনটাকে এখানে আমরা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যে আমাদের ক্লাসটা আছে আমরা জাস্ট এই ক্লাসটাকে কপি করে নিলাম, ক্লাসের নামটাকে আমরা কপি করে নিলাম, দেন এখানে এসে কন্টেনার জায়গায় এসে আমরা ক্লাসের নামটা এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর আছে কারণ আমরা এটাকে ইনপুট করি না, আমরা জাস্ট এখানে কুইক ফিক্স করে নেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি কুইক ফিক্সে। এখানে ইমপ্রুভ লাইব্রেরি ইনপুট করতে চাচ্ছে, তা আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। আপনারা অবশ্যই হাতেও লিখে করতে পারেন, ইনপুট প্যাকেজ মাই কুইজ লিখে আপনারা স্ট্যাট স্ক্রিনটাকে নিয়ে নিতে পারেন। এখন যদি আপনারা এই প্রজেক্টটাকে রান করেন তো আমরা দেখি আউটপুটে কি আসে। আমরা প্রজেক্টটাকে একটু রান করি। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে কিন্তু ইমেজটা চলে এসেছে।